ব্যবহার দেখেন, ওনার ব্যবহার দেখেন। আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল? বিএনপির এই লোক এই লোক সেই জায়গা দখল করতে চায়। বেশিরভাগ লোক 90% কাউয়া কাদের হিসেবে সম্বোধন করে। মানে বয়স্ক, ওরা সম্মান দিতে চায়। দেখেন ওনার ব্যবহার দেখেন। সাগর ভাই, আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার আলাদা করেন কিভাবে? সাগর ভাই, থ্যাংক ইউ আমাকে জয়েন করার জন্য। আমি নিয়মিত আপনার প্রোগ্রাম দেখি। তো আমি টেক্সাস থেকে বলছিলাম, ইউএস এর। তো আমার কাছে মনে হচ্ছে আপনার পুরাতন যারা রাজনৈতিক দল তারা নতুনদের নেতৃত্ব মানতে পারতেছে না। ওনাদের যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, এটা তো অকৃতজ্ঞতার মতো। বিএনপি গত 16 বছর একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, আর এখন এরা এসে নির্বাচন করে। আপনার মনে আছে সাগর ভাই? সাগর ভাই, আপনি কথা মানতে পারতেছেন, সমালোচনা সহ্য করতে পারে না। এদের ব্যবহার সম্মান দিতে জানে না। সাগর ভাই দেখেন, এদের ব্যবহার দেখেন, এদের ব্যবহার দেখেন। কিন্তু আপনি আচ্ছা জনাব মিনহাজউদ্দিন, কিন্তু আপনি যেটা বলছেন, আপনারা কেন মনে করছেন যে নির্বাচনটা খুব মানে এমন একটা জিনিস যে নির্বাচন চাওয়া না? আমি জিজ্ঞাসা করি, নির্বাচনটাকে কেন মনে করেন গুরুত্বপূর্ণ? টেক্সাসে ব্যবহার দেখেন, আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল? বিএনপির এই লোক সেই জায়গা দখল করতে চায়। কথা বলতে পারেন। বেশিরভাগ লোক 90% কাউয়া কাদের হিসেবে সম্বোধন করে। মানে বয়স্ক, ওরা সম্মান দিতে চায়। দেখেন ওনার ব্যবহার দেখেন। সাগর ভাই, আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার আলাদা করেন কিভাবে? মানুষের ভাষা সহ্য করতে পারেন। আচ্ছা মিনহাজউদ্দিন, আচ্ছা ঠিক আছে, আমি একবার ব্যবহার দেখেন, ওনাদের আচরণ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বজলু ভাই, ঠিক আছে, আমি তাকে আচ্ছা বসেন, আমি তাকে করেছি, রাখেন, আপনি বসেন, অন্যদের কথা শুনছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন সবাই তো আসতে পারে, কে কি প্রশ্ন করে জানি না। ঠিক আছে, আপনি বসেন, অন্যদেরকে দিচ্ছি, বসেন। হ্যাঁ, অপমান করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, একটু জি, না ঠিক আছে, আপনি একটু শান্ত হন। কিন্তু এভাবে তারা তো মাত্র, তাদের বয়স 20-25 হবে, এখন তাদেরকে একটু বুঝাতে হবে। ঠিক আছে, একটু শান্ত হন। আপনি তো তাদের অনেক অনেক সিনিয়র, অনেক মুরব্বী। আপনি বাংলাদেশকে স্বাধীন করেছেন। সবাই আপনারা যারা আসছেন, আপনারা সবাই জানা উচিত, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে যুদ্ধে। তিনি নিজে যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে, এরপরে এই দেশকে মুক্ত করেছেন। সুতরাং আপনাদের প্রশ্ন করবার সময় অবশ্যই সেরকম সম্মান রাখাটা উচিত। প্লিজ এতটুকু বজায় রাখুন, কারণ আমরা বাংলাদেশ টেলিভিশনের মতো যাচাই বাছাই করে আমি কিন্তু প্রশ্ন করবার সুযোগ দেই না। আমি সবাইকে সমানভাবে সুযোগ দিই। আপনারা অবশ্যই আমাদের অতিথিদের প্রতি সেই সম্মান রাখবেন, আর আমাদের অতিথিরাও অবশ্যই সেই ব্যাপারে সতর্ক থাকবেন। ডেফিনেটলি আপনি একটু শান্তভাবে একটু করেন। ঠিক আছে, না ওরা সম্মানিত দর্শক, ডেফিনেটলি সবাই তো এক নয়, সবার প্রশ্ন এরা সম্মানিত দর্শক না। আচ্ছা ঠিক আছে, এদের পূর্বপুরুষ আলবদর ছিল। আচ্ছা না ঠিক আছে, আমি তো এদের আচ্ছা ঠিক আছে, একটু হ্যাভ পেশেন্স প্লিজ ফজলু ভাই। একটা ছেলে যদি বিএনপি কে এই কথাটা বলতে পারে, একটা বালুর ঠাক সরাইতে পারে নাই 15 বছরে, এর চেয়ে বেয়াদব কি হইতে পারে? বিএনপির শত কর্মী জীবন দিছে, হাজার কর্মী জেল কাটছে, লাখ কর্মী মামলা খাইছে, এরপরে বিএনপি কে যদি বলে বালুর ঠাক সরাইতে পারে না, এর বেয়াদব কমন আমি কি কম কন্ত দেখি। জি না, বিএনপি কে একটা দল কে বলবে কেন? ঠিক আছে, ডেফিনেটলি বিএনপি আসলে ওই ত্যাগ জি। মনির হোসেন বলবো, জি আসসালামু আলাইকুম সাগর ভাই। জি আসলে একটা পুরাতন কথা আছে, যেটা হলো যে ইংলিশে, যেখানে সবাই জানে, ফজলু ভাইও জানবে, তারপরে মধুর ভাইও জানবে, সেটা হলো হিট দ্য আয়রন। আসলে ছাত্ররা তো সে ভুলটা প্রথমেই করে ফেলছে। ওরা যদি 5ই আগস্টের পর ওরা এখন যা বলতেছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতো, তাইলে হয়তো জাতি বা রাজনৈতিক দলগুলোর একটা কনসেনসাসে আসতে পারতো। কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে, পানি তো অনেক গড়াইয়া চলে গেছে, স্রোতের পানি আর জায়গা মতো নাই। এখন অনেক কিছুই আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে এই বিপ্লবের।
তো এখন ওরা যদি এই সমস্ত কথা বলে, এগুলো তো আসলে জাতি গ্রহণ করবে না। তো এখন হলো যে ইলেকশনটাই আসলে এখন মেইন আমাদের টার্গেট হওয়া উচিত। কেননা দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আন্তর্জাতিক ভাবে আমাদের দেশে ষড়যন্ত্রের আমরা একটা আভাস পাইতেছি, যে আমাদের নির্বাচনটা বা আমাদের দেশটাকে আরো ঘোলাটে করা, আমাদের মধ্যে আরো হানাহানি সৃষ্টি করা, এই সমস্ত জিনিসগুলো আমরা একটু মানে আভাস পাইতেছি আর কি। তো এখন আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেবও জিনিসটা বুঝতেছে এই ব্যাপারটা। এখন যদি রাজনৈতিক দল চাপ দেয়, আমার মনে হয় ইলেকশনটা হয়ে যাবে, কারণ উনিও খুব একটা ভালো ইলেকশনটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন। ধন্যবাদ মিজানুর। গত কয়েকটা ইন্টারভিউতে ওনারা দেখতে পাচ্ছি যে আগের যে আগের যে ইয়েভাবে ধন্যবাদ। না, মনির হোসেন বুঝতে পেরেছি, মনির হোসেন বুঝতে পেরেছি। মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম সাগর, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আপনার অগণিত দর্শককে আমার সালাম ও শুভেচ্ছা, এবং উপস্থিত যারা আছেন গুণীজন। আমি বিশেষ করে ফজলুর রহমান স্যারের অনেক ভক্ত ছিলাম, এবং আজকে আমি কিছুটা মর্মাহত, কারণ ওনার যে একটা ভাষণ ছিল বেশ কিছুদিন আগের, যে আওয়ামী লীগ একটা অভিশপ্ত রাজনৈতিক দল, ইউটিউবে ভিডিওটা অনেকবার দেখছি আমি, খুব ভালো লাগছিল যে বাস্তবতা উপলব্ধি করছেন উনি, এবং বিস্তারিত সবকিছু আওয়ামী লীগের যে মূল চরিত্রটা তুলে ধরছেন উনি ওই ভিডিওর মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পারছে। তা আজকে আমি মানে কল্পনা করতে পারি না ওনার কাছে যে এই ধরনের ভাষা পাবো। আসলে নতুন প্রজন্ম কি চায় আমাদের দেশে, আমাদের যে প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের দেশের নতুন প্রজন্ম কি চায়? এবং না, উনি তো প্রতিবাদ করেছেন যে অভিযুক্ত করা হচ্ছে সেটি সঠিক নয়, সে কারণে ওনার 17 কোটি জনগণ জানে, এটা মানুষের নতুন প্রজন্মের মনের কথা। আপনি যত রকমের ধমকাইয়া গালিগালাজ করে খারাপ ব্যবহার করে যত রকমের আপনি চাপা দিতে চান, আপনার মনের কথা এটা আপনি হয়তো বলতে পারছেন না ভোট হিসাবে। বাস্তবতা আপনার নতুন প্রশ্ন আছে, আপনার নতুন প্রশ্ন আছে। না, আমার কথা আছে, আমি একটু বলতে দিন প্লিজ, অনেক অপেক্ষা করে আপনার লাইন টুকি। ব্যাপার হচ্ছে এই যে এত শোষণের শিকার হয়ে জনগণ আজকে একটা পর্যায়ে আসছে, আমরা সবাই জানি, হয়তো অনেকেই বলি না, যে আওয়ামী লীগের বর্তমানে পুনর্বাসনের ক্ষেত্রে বা ফলানোর ক্ষেত্রে বা আপনার এই যে এত কিছু ঘড়িমসি করতেছে, অনেক কিছু অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে, অনেকের অনেক কথা, এমনকি বিএনপির সবার আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে কি খালি বিএনপির প্রতি অভিযোগ, আর কারোর প্রতি অভিযোগ নাই? অ্যাকচুয়াল অভিযোগ ওনারা যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল, এটা ওনাদের প্রতি বর্তায় বেশি, এবং নতুন পুরাতন সবার প্রতি অভিযোগ আছে, আস্তে আস্তে সব বের হবে। যাও, এখন আওয়ামী লীগকে পুনর্বাসন আওয়ামী লীগের সবচেয়ে বেশি। এখন কথা হলো যে 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 পথগুলো অবলম্বন করে, যে আইন কানুনের ফাঁকফোকর দেখাইয়া বা যে পন্থায় আওয়ামী লীগ এই যে শোষণ করে গেছে, সেই পথগুলোকে দমন করার একটা রাস্তা বের করতে হবে। আমার মনের কথা হলো যে আমাদের যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলা যারা আওয়ামী লীগের শোষণের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, সবাই কেন আমরা এক কাতারে না দাঁড়াইয়া আমরা বর্তমান যে সরকার যারা শোষণের শিকার হয়েছে তারা কেন একসাথে হতে পারছে? জনাব ইসমাইল শরীফ না হয়ে সরকারকে সহযোগিতা করে আমরা সমঝোতার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করি। ধন্যবাদ, অনেক লম্বা হয়ে গেছে, প্লিজ প্লিজ, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের আর কিছু আছে, প্লিজ। জি, ইসমাইল শরীফ বলুন। আসসালামু আলাইকুম সাইফুর ভাই, আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে সাইফুর ভাই, মানুষ এবং অধিকাংশ মানুষ প্রশ্ন তুলে 15 বছরে বালু ট্রাকটা সরাতে পারে না, এটা বিএনপির প্রতি একটা কটাক্ষ করে কথাটা বলে। আমি আপনাকে একটা প্রশ্ন করি সাইফুর ভাই, একটা জিনিস যদি তৈরি না হয় তাহলে ওটার বিরুদ্ধে আপনি লড়াই করবেন কিভাবে? আপনার কাছে প্রশ্নটা আমার, যদি ফেসিস তৈরি না হইতো 15 বছরে, তাহলে 3 মাসে কাকে আপনি সরাইতেন? আমার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন কিনা? ফেসিস কি 3 মাসে তৈরি হয়েছে না 15 বছরে তৈরি হয়েছে? নিশ্চয় 15 বছর লাগছে। একটা জিনিস তৈরি হয়ে সেটার বিরুদ্ধে লড়াই করতে করতেই তো একটা সময় আসে, সেটা লড়াইতে মানুষ বিজয়। আজকে যে বিএনপির প্রতি কটাক্ষ করে বলতেছে বালু ট্রাক সরাইতে পারে নাই, তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি আজকে এই বর্তমান সরকার, আমার প্রশ্ন না, এটা আমার ডাইরেক্ট মতামত, বর্তমান সরকার আমাদেরকে সংস্কারের নামে যে সময়টা আমাদের অতিবাহিত করতেছে, এটা আমাদের একটা রাজনৈতিক দল কিছু দিতেছে, এটা আমাদের সাথে উপহাস করতেছে। আমি মনে করি এই চক্রান্তের সাথে সরাসরি ডক্টর ইউনূস জড়িত, এই উপদেষ্টা রেজওয়ানা জড়িত। আমি মনে করি যদি এরা সংস্কার করতে না পারে তাহলে এদের কি শাস্তি হবে এবং এদেরকে শাস্তির মুখোমুখি করা যাবে কিনা? ডক্টর ফজলুর রহমান সাহেব, আপনার কাছে আমার প্রশ্নটা, যদি এরা সংস্কারের নামে যদি সংস্কার করতে না পারে এদেরকে
আওতা আনা যাবে কিনা, এরা শাস্তি মাথা পেতে নিবে কিনা, এই প্রশ্ন সাইফুর ভাই আপনার কাছে এবং আমাদের আচ্ছা ঠিক আছে, যারা মেহমান আছেন তাদের সাদ্দাম কাছে। জয়নাল, শেষ প্রশ্নকর্তা আজকের জন্য, শেষ প্রশ্নকর্তা। বাকিরা যারা আছেন আপনারা আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন এবং প্রশ্নটিকে শেয়ার করবেন প্রিয় দর্শক যদি ভালো লাগে। সাদ্দাম জয়নাল শেষ প্রশ্নকর্তা, বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। আমরা ছোট থেকে দেখে আসতেছি যারা ক্ষমতায় আসছে তারা মনে করেন ন্যায় বিচার করে না। যাদের টাকা থাকে বেশি, সম্পদ থাকে বেশি, তাদের পাশেই দাঁড়ায়, ন্যায় বিচার হয় না। এখন আমরা যুব সমাজরা আন্দোলন করছি, আমিও গেছিলাম উত্তরায়, আমার চোখের সামনে 2 জন মারা গেছে। আমরা চাচ্ছি যেটা যে প্রবর্তী যে সরকারে আসুক ক্ষমতা, যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, গরিব ধনী কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু এজন্য আমাদের একটা সংস্কারের প্রয়োজন। সংস্কার ছাড়া নির্বাচন হওয়াটা অযৌক্তিক বলে আমি মনে করি। ধন্যবাদ। আগে সংস্কার হবে, শেখ হাসিনার বিচার হবে, তারপরেই মনে করেন নির্বাচন। কারণ না হলে যখন কোনো গণতান্ত্রিক সরকার আসে, এরা তো মনে করেন তখন পক্ষপাতী। এখনই দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেটা যে বড় বড় নেতা, ধন্যবাদ। না, বুঝতে পেরেছি আপনার এটা বলতে আপনি মনে করেন যে নির্বাচিত বা রাজনৈতিক সরকার আসতে করতে পারবে না। প্রিয় দর্শক, জি, সবাইকে অনেক ধন্যবাদ। যারা অ্যাডভোকেট ফজলুর রহমান, অনেকগুলো প্রশ্ন তো আছেই আপনাকে। আমি আপনাকে বলি, এই ধরনের প্লিজ আমি আসলে আসতে চাই না, আপনি জানেন, কারণ আমি প্রথমেই জানতে চাই কারা থাকবে। এই যে ছেলেটি প্রথম যে কথাটা বলছে, প্রথম কথাটা হলো বেয়াদবি। 15 বছরে বিএনপি একটা ট্রাক সরাইতে পারে নাই। বিএনপি সম্পর্কে আমি এখানে বিএনপি সম্পর্কে মানে ফজলু ভাই প্রশ্ন তো করতেই পারে, মানে ডেফিনেটলি এটা বিএনপি প্রতি একটা অভিযোগ না, থাকতে এটা পারে। তো বিদ্রুপাত্মকতা। আরেকটা ছেলে বিদ্রুপাত্মকতা আরেকদিন বলছে, আমাদেরকে চিনেন না, আপনাদের নেত্রীকে আমরা ছাড়াইছি, আপনাদের নেতাকে, ইত্যাদি ইত্যাদি। কথার তো একটা লিমিট থাকবে, তার একটা মানে সভ্যতা ভব্যতা থাকবে।